আসসালামু আলাইকুম সবাইকে। এই যে এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট এরিয়া। অ্যাপার্টমেন্টের এখানে হচ্ছে নিচে এগুলো সব কার পার্কিং থাকে। ওখানে একটা জিম ছিল। এইখানে হচ্ছে এটা নামাজ পড়ার জায়গায়, ভেতরে নামাজ পড়ার জায়গায় যে দেখা যাচ্ছে একটু একটু ময়লা হয়ে আছে কাজ। এটা হচ্ছে আরও একটা, সব খালি গাড়ি আর গাড়ি। তো আমি এখন সকালবেলা যাচ্ছি বাজারে। এখানে একটা বাজার আছে, এটাকে বলে মডার্ন পাসার। পাসার মানে হচ্ছে মার্কেট, মডার্ন মানে হচ্ছে এখানের যে মডার্ন। আর আমার যে বিল্ডিং, সেটা হচ্ছে এই বিল্ডিংটা, মানে এরকম 3টা বিল্ডিং নিয়ে এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা গঠিত। তো 3টার মধ্যে আমি থাকি হচ্ছে 3 নম্বরে। আর ওই যে ওদিক দিয়ে রাস্তা দেখা যাচ্ছে সামনে, হ্যাঁ ওই রাস্তা দিয়ে ওই পাশে, মানে আমার বাসার ওপাশেই হচ্ছে যে এটা মডার্ন পাসার। এখানে দেখেন কত সুন্দর একটা ফুলের গাছ। এরপরে এই যে গেট দিয়ে বার হলাম, এটা হচ্ছে পকেট গেট, ঢোকার বার হওয়ার। এটা হচ্ছে একটা মেইন রাস্তা। রাস্তা পার হয়ে যে ওপাশে, ওইটা হচ্ছে আমাদের পাসার, মডার্ন পাসার। আর এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টে ঢোকার যে মেইন পার্কিং এরিয়াতে ঢোকার জায়গা। এগুলো হচ্ছে এরা গ্র্যাব, গোজেক, মোটর রাইড সার্ভিসিং দেয়। এইসব বসে আছে গ্র্যাব বাইক নিয়ে, বাংলাদেশে যেরকম পাঠাও ওরকম। আর এটা হচ্ছে মার্কেটে ঢোকার কার পার্কিং। যেভাবে গান গাচ্ছে, এটা এভাবে গান গেয়ে ভিক্ষা করে। আমি এদিক দিয়েও ঢুকতে পারি, ওদিক দিয়েও ঢুকতে পারি। যেহেতু এই লোক এদিক দিয়ে গান গাচ্ছে, আমার এদিক দিয়ে ঢুকবো। এদেশে ভিক্ষা করা নিষিদ্ধ, তো তাই এরা এভাবে গান গায়। এই ঢুকে পড়লাম। মার্কেটের হচ্ছে অনেকগুলা গেট আছে। গেট এরা বলে পিন্টু। তো পিন্টু মানে গেট, আর এটা হচ্ছে একটা গেট, তার বাইরে পার্কিং। এদেশে পার্কিংয়ের বিজনেস বিশাল। ডিলার অ্যান্ড পার্কিং, এখানে পার্কিং করা নিষেধ এইটুকুতে। এটা হচ্ছে যে মার্কেটে ঢোকার জায়গা, মানুষজন ঢুকতেছে। এদিক দিয়ে সব ছোট ছোট খাবারের দোকান টোকান আছে। এই যে এরা সব ভাজা পোড়া খায় প্রচুর, প্রচুর ভাজা পোড়া খাবার দাবার খায়। এগুলো হচ্ছে মিটবল। বিভিন্ন খাবার দাবার রাখছে। এস্তে এদের বিখ্যাত টি। আর এইখানে বুড়া বুড়িরা সারাদিন গান টান গাইতে থাকে, কারাওকে দিয়া। চাইনিজ যে বুড়া বুড়িগুলো এই যে মেনু দেখতেছে, এখন কোনো বুড়া গান গাইতেছে না, এইখানে দিয়া বুড়ারা গান গায়। মার্কেট পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো সব মার্কেটের বিভিন্ন জায়গা টায়গা রাখছে। আর এইটুকু হচ্ছে কাঁচা বাজার, সবজির সেকশন। এখানে টমেটো প্রায় 150 টাকার মতো কেজি। তারপরে আপেল 200-250 টাকা কেজি। আম, কমলা এরকম 200-250 টাকা কেজি।
সবজির বাজার টাজার পলাশ ভাই কোথায়? সবজির দাম টাম শুনতে হবে, দাম টাম বলা যাবে, সমস্যা নাই। তো মার্কেটের ওদিক দিয়ে আছে আরো গ্রোসারির দোকান টোকান, এগুলা অত নাই, মানে এ পাশে সব গুছায় নিয়ে আসছে। এই অংশটুকু হচ্ছে, হ্যাঁ যে অংশটুকু দেখালাম ওই অংশটুকু হচ্ছে শুকরের। এরা এই যে বিক্রি টিক্রি করতেছে। আর এই পলাশ ভাই কিনতে আসছে গরুর মাংস, দাগিং সাপি। গরুর মাংস যদি শুধু খালি মাংস কেনা যায়, যে অংশটুকু থেকে খুঁজি নেবেন 140 লেবু, অর্থাৎ 1,40,000 বাংলাদেশি টাকায় প্রায় 1,000 টাকার মতো, 900 950 1,000 টাকার মতো কেজি। আর এই যে হাড্ডি, আজকের হাড্ডি তো জুত মতো নাই, হাড্ডি হচ্ছে 750 টাকা কেজি, কিন্তু হাড্ডির সাথে সুন্দর মাংস থাকে। কিনেছেন মগজ? কত করে নিছে? 45,000 একদম। খালি না 100? শুধু 45,000। তাহলে তো কমই। পুরা গরুর মগজ নিচে পলাশ ভাই 45,000, 4 7 28 300 টাকা কেজি। এই যে মুরগি, 1 মিনিট আমি এদিক দিয়ে ঘুরে আসতেছি। মুরগি এভাবে বিক্রি করে, এই সব রেখে দিচ্ছে, দেশি মুরগি, আয়াম কাংকুম, গিলা, যে যা নিতে চায় আর কি। এদের এই যে হাড্ডিটা দেখাইতে চাইছিলাম, গরুর হাড্ডি, এই যে এরকম মানে সুন্দর মাংস সহ হাড্ডি রেখে দেয়, পাঁজরের হাড্ডি বা যে যেভাবে নিতে চায় আর কি। এটা মনে হচ্ছে রাজহাঁস। এইটুকু হচ্ছে মাংসের সেকশন। এরপরে মাছ শুরু হয়েছে, মাছ বিভিন্ন রকম। এখানে প্রায় সামুদ্রিক মাছ আসলে। মাছগুলো বাংলাদেশের চেয়ে সস্তা, যেমন এই হচ্ছে চান্দা, রূপচান্দা, এগুলা বাংলাদেশি টাকায় 700 750 টাকা কেজি। এগুলো হচ্ছে উবি, মানে চিংড়ি, বিভিন্ন রকম চিংড়ি, যে লবস্টার ইয়ে নিচ্ছে ওনারা। আরও একটা সেকশন আছে, আমরা সেই সেকশনে ঢুকি। তার আগে দেখেন, এগুলো তো, এই মাছটা বাংলাদেশে পাওয়া যায় প্রচুর। এগুলোর কেজি কিন্তু 700 থেকে 1,000 টাকার মতো কেজি বাংলাদেশি টাকায়। এটা হচ্ছে মেইন মাছের সেকশন। এই যে সব মাছ, শামুক নিলে এরা সুন্দর মতো কেটে কুটে দেয়। এই যে চিংড়ি, চিংড়ি উনি কাটতেছে। আর এটা হচ্ছে ক্র্যাব, বিশাল বিশাল ক্র্যাব। মাছের দামাদামি করতেছে মনে হচ্ছে। এখানেও কিছু ক্র্যাব আছে। এই যে, hey boss, how are you? Good morning. Good morning. এলো খুবই ভালো। This is kingfish. Kakap. Oke. Berapa harga mas? 75 1 kilo. 75 1 kilo. Ini kakap putih. Masa apa aja nggak bau amis ya. Kalau mau pengen beli Indonesia sini pasar Asindo. It's the best, oke? 75 মানে 75,000 টাকা। 75,000 এই দেশে ইয়া, 75,000 মানে 7 7 49, 550 টাকা কেজি। চিন্তা করেন, প্রচুর চিংড়ি মাছ। এখানে হচ্ছে এই যে এনারা লিখতেছে, দেখতেছেন না, প্রত্যেককে দ্বারা আছে। এক এক জায়গা থেকে মাছ কিনবেন, ওরা সবাই এভাবে লিখে তারপরে ইয়ে করে, মানে একবারে দাম নেই। এগুলো সেন্ট্রালাইজড করা। এই যে এখানে আছে হচ্ছে ইয়া মাছ,
সাইমন ফিশ, স্যালমন ফিশ। আর এখানে এই যে ছেলে মেয়ে সবাই মিলে এইভাবে কেটে কুটে, যেখান থেকে চিংড়ি নিয়েছিলাম আরেকদিন আমি, মনে হয় বাংলাদেশি টাকায় 680 700-র মতো করে কেজি। এই যে মাছ দেখাইতেছে, এরা সবাই অনেক ফ্রেন্ডলি। এই যে এইগুলো হচ্ছে স্টার ফিশ, স্টার ফিশের ইয়া। এই যে বেচা বিক্রি করতেছে, হিসাব করতেছে কম্পিউটারে। ডিম এরা কেজি হিসাবে বিক্রি করে, বাংলাদেশি টাকায় প্রায় 180 টাকার মতো কেজি। আর এই যে এইগুলো সবজি টবজি সব বিক্রি করতেছে। এইটুকু হচ্ছে ফলের সেকশন। এখানে ফল টলগুলো মোটামুটি ফ্রেশ পাওয়া যায়, কিন্তু এই বাজারে দাম কিন্তু অন্যদের থেকে অনেক বেশি। কলা হচ্ছে পিসাং। আমারও একটু আনইজি ফিল হয় ভাই। বিভিন্ন ধরনের চিপস স্ন্যাক্স এগুলো বিক্রি করে। এই যে এদের বিখ্যাত সেই সাম্বার, মরিচ বাটা, বাদাম, ডিমের কেজি দেখেন যেগুলা ওমেগা সহ কেজি 32,000। 32,000 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 3 8 24, 240 টাকার মতো। এটা 30,000, একটু ছোট। না, এটা 3,000 পার পিস। ও পার পিস ওইটা, এটা 27। একটা ডিমের দাম তাইলে 15। আর এটা হচ্ছে ওমেগা, একই জিনিস, দেশি মোরগ। এটা অর্গানিক, এটা নন অর্গানিক। অর্গানিক বলতে যেটা হচ্ছে ঘরে পালা ডিম, আর এটা হচ্ছে ফার্মে পালা ডিম। এটার দাম কত তাইলে হইতেছে? 15, 2700 হিসাব করেন। 15 আর 15, 20 টাকার মতো 20 একটা ডিম। এটা 20 টাকার মতো। এই যে আমাদের আর এটা হচ্ছে দোকানদার চলে আসছে। এটা একটু বেশি, 3 7 21 24 25 টাকার মতো। এই দেখেন কেজিতে ডিম বিক্রি করবে এখন। দিগারিবু। একটা ডিম 23-24 টাকার মতো করে পিস। এরা ব্যবহার সুন্দর করে, অনেক সুন্দর করে ডিম দিবে। এই মহিলা খালি ডিমই বিক্রি করে। আর এই মার্কেট কিন্তু 12টার পরেই বন্ধ হয়ে যাবে। আর এই যে নন অর্গানিক, যেটা নর্মাল ডিম ফার্মের, এইটা দিবে মনে হয় 1 কেজি। যে তুলতেছে 18টার মতো হয় 1 কেজি। লবণ, হুম, লবণ। ও এই ডিম আরেক কাহিনী। আমার প্রথমবার এসে জ্বর হয়েছে, ডায়রিয়া। তো এই ডিম কিনে নিয়ে গেছে, এক একটা এরকম 24-25 টাকার মতো করে পড়ছে। ভাই রে ভাই, কি যে লবণ! এই যে কেজিতে মাপতেছে। 1 কেজি 40 গ্রাম ময়দা। এটা কত এখানে? 13,500 না? এর কত দাম? এখানে মনে হয় 14,500। Belas ini 13. 13,000। 13,000 মানে হচ্ছে 94 টাকার মতো। 2 মানে 17,000। 1 কেজি চিনির দাম, এটা চিনি না গুলা? হ্যাঁ, চিনি হচ্ছে 17,000। তাহলে 17 গুণন 7.5 কত হয়? 15. এই তো 125 টাকার মতো কেজি। ইন্দোনেশিয়ার টাকা এক একটা দিচ্ছে। বড়লোক মানুষ 50,000 টাকার নোট 2টা বার করছে, 1 লাখ টাকা দিয়ে দিল। 750। এদের 1 লাখ মানে 750। আর এই যে টাকা বার করতেছে, 30,000 ফেরত দিল। হ্যাঁ, এটা একটা গ্রোসারি শপ। 1 মিনিট, খালি সস আর সস। Hello, how are you, sir?
যে বুড়ারা, এই চাইনিজগুলা খালি এই করে। যে মহিলার কথা বলার ভাই বলতেছিল, যার থেকে ডিম কিনলাম তার বয়স 60 বছর, সে এখনো নিজে পরিশ্রম করে ইনকাম করে। এটা হচ্ছে কমলার জুস, ফ্রেশ কমলা দিয়ে আর বরফ দিয়ে বানায়। দাম হচ্ছে এক একটার সে কুলু 75 টাকা করে। এটা তো ভালো সুবিধা। কিন্তু তামা মেইন গেট, তার সাথে একটা এটিএম বুথ মন্দিরে। এই পাশে আবার কার পার্কিং। এখানে হাত ধোয়ার সুন্দর একটা জায়গা রেখে দিছে। এই কার পার্কিং, মানুষজন কেনাকাটা করে কারে করে এসে নিয়ে যায়। সবার গাড়ি টাড়ি এরকম শেষ